আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে বিদ্রোহী সালাউদ্দিন। তো বিদ্রোহী সালাউদ্দিন এই সিনেমাটা একটা বিশাল পুরো পাওয়ার প্যাক একটা অ্যাকশন ফিল্ম, এবং এই ছবিটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। সে আমাকে সিনেমাটা নিয়ে কথা বলতে বলেছে, তো তারই উদ্দেশ্যে এখন সিনেমাটাকে নিয়ে কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এই যে সিনেমাটা বললাম বিদ্রোহী সালাউদ্দিন, এটা রিলিজ করেছিল 2004 সালে, এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন এফআই মানেক। এবং অবশ্যই ছবিটাতে অভিনয় করেছিলেন মান্না, পূর্ণিমা, আর ওমর সানি সহ আরও অনেকে। তো এই সিনেমাটা নিয়ে যদি এখন কথা বলি, তো সিনেমাটার গল্পটা কেমন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। দেখুন, এটা একটা এমন একটা গল্প যেখানে একটা সাধারণ ছেলের মানে অসাধারণ হয়ে ওঠার গল্প, এবং সেখানে কিভাবে একটা সাধারণ নর্মাল ছেলে সে কীভাবে একটা গ্যাংস্টার হয়ে উঠছে সেটাই হচ্ছে গল্পের মধ্যে জানতে পারি, যেটা হচ্ছে বিদ্রোহী সালাউদ্দিন। তো সালাউদ্দিনের ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে আর কি মান্নার ক্যারেক্টারটা, এবং সে জাস্ট ফাটিয়ে দিয়েছে, তার পারফরমেন্স দেখার মতো ছিল। তো এই সিনেমাটা কিন্তু আলোচনা করবে, গল্পটা কেমন, সিনেমাটা কেমন, সেই বিষয়ে কিন্তু আলোচনা করবে। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সিনেমার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব, এবং তারপরে সিনেমাটার বিষয়ে আলোচনায় যাবো। সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন এফআই মানিক। ছবিটার কাহিনী লিখেছিলেন হচ্ছে দোলোয়ার জাহান ঝন্টু। ওই ঝন্টুর কথা শুনলে আমার ভাই না হাসি পেয়ে যায়। দোলোয়ার জাহান ঝন্টু, ভাই ঝন্টু মানুষটাকে জাস্ট মজাদার মানুষ ভাই। সে কি কখন কথা বলে সেটা বলে, সে তারই লেখা সিনেমা। চিত্রনাট্য লিখেছেন হচ্ছে এফআই মানিক নিজেই। ছবিটার সংলাপ লিখেছেন হচ্ছে ছোটকু আহমেদ। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলাউদ্দিন আলী, এবং ছবিতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, ওমর সানি। ছবিতে অভিনয় করেছে মান্না, পূর্ণিমা, ওমর সানি, শাহিন আলম, ঝুমকা, নাসির খান, কাবিলা, শিবাসানু এবং আফজল শরীফ। তো দেখুন, সিনেমাটা যদি আমি বলি তাহলে আফজল শরীফ মেন ভিলেনের ক্যারেক্টার প্লে করছে, এবং প্রথমেতেই আমরা দেখতে পাই যে মান্নার যে বাড়ি বা পরিস্থিতি, তার পরিবারের লোককে মেরে দেওয়া হয়, এবং মান্না প্রথম থেকে একটা সৎ মানুষ, সৎ কাজকর্ম করে, কিন্তু তার পরিস্থিতি এমন একটা জায়গায় এসে পৌঁছায়, ঠিক আছে, প্রতিশোধের নেশায় সে জ্বলে ওঠে, এবং সে একটা বিদ্রোহী ক্যারেক্টারে পরিণত হয়। এবং তারপর সে কীভাবে পুরো সমাজের যে নোংরাগুলোকে বা আবর্জনাগুলোকে কীভাবে পরিষ্কার করে সেটা হচ্ছে সিনেমা। এবং এখানে মান্নার পারফরমেন্স ভাই টেরিফিক ছিল, টেরিফিক। জাস্ট যতটুকু আপনি স্ক্রিনে মান্নাকে দেখতে পাবেন চোখ সরাতে পারবেন না। তার সংলাপ বলুন, তার হাঁটা চলা বলুন, তার অ্যাকশন করার স্টাইল বলুন। তখন বাংলাদেশের ছবিতে ওভার দ্য টপ অ্যাকশন থাকে, অ্যাকশনগুলো দেখে মনে হয় যে প্রচণ্ড বেশি ওভার দ্য টপ যায়, বাট মান্না ছবিতে ওভার দ্য টপ অ্যাকশন করলেও সেগুলো দেখতে ভালো লাগে। তো আমার কাছে কিন্তু ছবিটা বেশ ভালো লেগেছে। ছবিটার মধ্যে কিছু ইমোশনাল পয়েন্ট আছে, সেগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে, এবং ওভারঅল সিনেমায় বাকি সিনেমা ফটোগ্রাফি বা চিত্রনাট্যের কাজগুলি সেটা মোটামুটি ঠিকঠাক। তবে দুলোয়ার জাহান ঝন্টু এই ছবির সংলাপ লিখেছেন। আমার কাছে কিন্তু দুলোয়ার জাহান ঝন্টু তাও বলবো এই ছবিটা মোটামুটি ভালোই কাজ করেছে। তো ওভারঅল যে সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখবেন, অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।